হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও। তোমাদেরকে বলেইছিলাম এরপরে দেবো আমার জন্মদিনের ভিডিও। তো সকাল সকাল উঠে আমি মনসা বাড়িতে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছিলাম। তো তার আগেই বলে না, ভগবান যদি চায় সব কিছুই হয়। তো সেই কারণের জন্যই আমার মনে হয় ভগবান চেয়েছিল মা মনসার কাছে যাওয়ার আগে আমি যেন ভৈরবের কাছে যাই। তো প্রথমে ভৈরব ঠাকুর দেখে মা মনসার কাছে পুজো দিয়ে তারপর আমি বাড়িতে আসি। বাড়িতে এসে মা বলেছিল যে আমাকে সেদিনকে স্পেশাল কিছু খাবার দাবার খাওয়াবে, ঠিক আছে। প্রত্যেক বছরই খাওয়াই, এবছর সকাল থেকে স্টার্ট হয়েছিল। তো সেই জন্য ছিল ছেঁড়া পরোটা সকালবেলায়। তো সকালবেলায় ছেঁড়া পরোটা খেয়ে টেয়ে নিয়ে রেস্ট টেস্ট করে বেশ ভালো করে রেডি হয়ে আমি বসে পড়েছিলাম দুপুরবেলার লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল প্রচুর ধরনের মাছ, আর আমি মাছ খেতে খুব ভালোবাসি। ছিল শুটকি মাছ, আর ছিল এদিকে জিওল মাছ, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে দিয়েছিল। আর ছিল কাটা মাছ, আর তাছাড়া বিভিন্ন রকমের ভাজা, মিষ্টি, অনেক 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 পায়েস। পায়েস খেতে খুবই ভালোবাসি, সেই কারণে পায়েস দিয়েছিল। আর ডালও খেতে ভালোবাসি, তাই ডালও ছিল। বোন দেখো এখানে আমাকে ডাল খাইয়ে নিচ্ছে, আর বাবা ওদিকে আমাকে আশীর্বাদ করে নিয়েছে। মাও আশীর্বাদ করেছিল, কিন্তু মায়ের আশীর্বাদের ভিডিওটা কী জানি কী কারণের জন্য আমি খুঁজে পেলাম না। তো যাই হোক, সন্ধ্যেবেলাতে আমি বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম এবছর। আর সন্ধ্যেবেলার জন্য স্পেশাল করে কোনো নতুন জামা নিইনি, কারণ দুপুরবেলাতেই আমি যে জামাটা পরেছিলাম না, সেই জামাটা নতুন জামা। আর এই হচ্ছে আমার স্টুডেন্ট যে এসেছিল, আর একটা স্টুডেন্ট তো আসতে পারেনি, সে এখানে নাই এখন। তো ওকে দিয়ে গিফটটা খোলাচ্ছিলাম, প্রথমে যে গিফট পেয়েছিলাম সেটাই। কারণ ছোটোবেলাতে না খুব ইচ্ছা করে গিফট ওপেন করতে, আমাদের তো হতো, ওদের কি হয় আমি বলতে পারবো না। সেই কারণের জন্য মনে হলো ওরও হয়তো অনেক আনন্দ হবে, সেই জন্য বলেছিলাম তুই গিফটটা খোল। তো গিফটটাও খুলছিল ও। একদম ক্যামেরা শাই ভেবেছিলাম, কিন্তু ও একদমই ক্যামেরা শাই না, প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি। আর এইদিকে দেখো বাপ্পাও চলে এসেছে, আর এদিকে বাবার সাথে বসে প্রচুর গল্প করে নিচ্ছে। আর এই যে মাকে বলেছিলাম না যে শাড়িটা দিয়েছি, এই শাড়িটা সেই শাড়িটা যেটা আমি মাকে মায়ের জন্মদিনে দিয়েছিলাম। আর এই ঘরে সবাই বসে আড্ডা মারছে। আমার খুব কনফিউজিং হয়ে যায় এই সমস্ত দিনে, কারণ আমি কোন দিকে যাব বুঝতে পারি না। এদের সাথে বসে আড্ডা মারবো, না বাপ্পার সাথে একটু গল্প করব, না আর বাদবাকি যারা আছে তাদের সাথে গল্প করব, বুঝতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে আমার বার্থডে কেক, যেটাকে আমি কাট করে নেব এখন। প্রথমেই হাত আমার পুড়ে গেছে, কারণ আমি একদমই এই আগুন দিয়ে এটাকে কি বলে, ফায়ার ক্যান্ডেল বা কিছু একটা বলে, এটাকে আমি না ঠিক ধরাতে পারি না। সেই কারণের জন্য আমার হাতটা সুন্দর করে পুড়ে গেল। তো যাই হোক, তারপরে ভাবলাম যে ঠিক আছে, কেকটা কেটেই নিই, সবাই হাততালি দিয়েই দেখ। এখানে প্রথম বাবাকে খাওয়াতে গেলাম, বাবা খেতে চাইলো না, কে জানে কেন। যাই হোক, তো তারপরে মাকে খাইয়ে সবাইকে কেক টেক খাইয়ে লাস্টে আমি কেকটা নিজেও খেয়ে নিয়েছিলাম। কারণ আমাদের বাড়িতে একটা প্রবলেম আছে, যদি আমরা কেকগুলো রেখে দিই না ফ্রিজে পরে পরের দিন খাবো বলে, আর আমাদের খাওয়া হয় না, ওটা থেকেই যায়। তো যাই হোক, এখানে দেখো আমি বাদবাকি সবাইকে কেক খাওয়াচ্ছি আস্তে আস্তে, কারণ ভয়েস ওভারের সময় না খুব তাড়াতাড়ি বলা হয়ে যায়, কিন্তু জিনিসটা তো হয় খুব ধীর গতিতে। তো সেই দিনকে ভেবেছিলাম যে কিছু ফটকা ফাটাবো, আর এই ফটকাগুলো ছিল আমার বোনের দেওয়া গিফট আমার জন্মদিনের জন্য। তো এই ফটকাগুলো আমরা খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, দেখো খুব আনন্দ করেছি সেই দিনকে। আমার স্টুডেন্ট ছিল, আর আমাদের পাশের বাড়ির দিদির মেয়ে ছিল, আমরা ছিলাম, সব ভাই বোন কটা মিলে ছাদে চলে গেছিলাম এই ফটকাটাকে ফাটানোর জন্য। দেখো কতদিন পরে ফটকা ফাটাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে। অবশ্যই আমরা তো এমনি পুজোতে তো ফাটাই, কিন্তু এই যে অফ সিজনে ফটকা ফাটানো কত যে আনন্দ হয়, তোমরা আর কি করে বুঝবে যদি নাই ফাটিয়ে থাকো। তো যাই হোক, তারপরেই আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। এখানে বাপ্পা ভাবছিল আমি ওর ছবি তুলছি, কিন্তু আদৌ ছবি তুলছিলাম না, ভিডিও করছিলাম। আর আমাদের সামনে বসে পড়েছিল মিচ্ছু। তো আমার বার্থডের যে খাবারগুলো ছিল সেগুলো প্রচুর খাবারই ছিল, কিন্তু কেন জানি না আমার না এই রাধা পল্লবীটা ছাড়া কোনোটাই খেতে ভালো লাগেনি। সবাই বলেছিল চিকেন ভালো লাগছে, এই ভালো লাগছে, ওই ভালো লাগছে, কিন্তু আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি কিছু খেতে। যাই হোক, পরে মাকে বলেছিলাম যে মা ভালো লাগছে না খেতে। মা বলেছিল সত্যিই তো খেতে ভালো হয়নি জানিস তো। তো যাই হোক, তো তারপরে রাত্রে যখন সবাই চলে যায়, তখন আমরা ভাই বোনরা মিলে বসে বসে গিফট ওপেন করছিলাম যে কে কী গিফট দিয়েছে। আর গিফটে এবছর এত চকলেট পেয়েছি যে রাখার আর আমার জায়গা নাই। সব্বাইকে আমি দিয়ে দিয়েছি। আর এই যে বইটা দেখছো, এই বইটা আমার একটা স্যার দিয়েছে। আমি যদিও বই খুব একটা পড়ি না, কিন্তু এই বইটা অবশ্যই পড়ব। তো তারপরে দেখো, এই সোয়েটারটা আমার একটা মামি আমাকে দিয়েছিল। আমি বুঝতে পারছি না এই সোয়েটারটা কোন দিন পরবো, কারণ
নতুন জামা পরার না আমার কাছে একটা ওকেশান লাগবে, ওকেশান ছাড়া আমি কোনো কিছুই পরি না। আর এই ড্রেসটা দিয়েছিল বৌদি। আর তাছাড়া আমি আরও অনেক কিছুই পেয়েছি। এখানে দেখো একটা কাপ আছে, এই কাপটা আমান দিয়েছে, যেটা আমি একটু পরেই তোমাদেরকে খুলে দেখাবো। আর এইখানে যেটা ভাই খুলে দেখাচ্ছে সেটা হচ্ছে একটা মালা, যেটা দিয়েছিল প্রলয় কাকু। এই মালাটা অনেক সুন্দর, অক্সিডাইজার একটা মালা। তো যাই হোক, তো তারপরেই দেখাবো আমি এই কাপটা, যে কাপটা আমাকে আমান দিয়েছে জন্মদিনের উপলক্ষে। যদিও আমি চা কফি কিছুই খাই না, সেই কারণের জন্য এই কাপটা কতদূর আমার কাজে লাগবে জানি না, তবে মায়ের অনেক বেশি কাজে লেগে যাবে। তো থ্যাংক ইউ আম্মান, যদি ভিডিওটা দেখিস অবশ্যই লাইক করিস কিন্তু তুই। তারপরে এই পেনটা পেয়েছিলাম, আরও একটা পেন পেয়েছিলাম, সেই পেনটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না। আর এখানে ছিল এই চকলেটটা। এই চকলেটটা অনেক সুন্দর খেতে ছিল, আমরা সবাই মিলে প্রচুর প্রচুর করে খেয়েছি। তো দেখো আমরা বিছানাতে বিছিয়ে দিয়েছিলাম এই চকলেটগুলো, সাজিয়ে গুছিয়ে একটা ছবি তুলবো বলে। আর লাস্টে এই গোলাপটা দেখাচ্ছি, যেটা মিচ্ছু আমাকে দিয়েছিল। তো এই হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।